আজকে যিনি গুরুর ভূমিকায় আছেন ধন্যবাদ জানাই। তো আমার পালা থেকে একটি গান করব। আমাকে পরীক্ষা স্বরূপ একটি প্রশ্ন করা হয়েছে যে এতক্ষণ ব্যাপী আমি গান করলাম, ওনার গান শুনলাম, তা থেকে আমি কি শিখতে পেরেছি। চমৎকার একটি প্রশ্ন রেখেছেন, প্রশ্নের জবাব করব। আমার আরও কিছু জানার আছে, আমি গুরুর কাছ থেকে জানতে চাইব। আমি একটি গান দিয়ে শুরু করছি। একজন শিষ্য গুরুর পায়রবি করতে করতে সে কখন ভক্ত হয়ে যায় সে নিজেও জানে না। শিষ্য একটা শিশু সমতুল্য, যে কিছুই বোঝে না। আর ভক্ত তাকে বলা হয় গুরুর কি প্রয়োজন, কখন কোন জিনিসের প্রয়োজন সে গুরু বলার আগেই বুঝে যায়, তাকেই বলা হয় ভক্ত। ধন্যবাদ। আমি একটি গান রাখছি। আমার ভবের জন বিফল গেল, মিটল না প্রেম পিপাসা। আমি ভালো মন্দের ধারে ধারি না, কুলমানের ধারে ধারি না, লোকে বলে কুল নাশা। ভবের জন বিফল গেল, মিটল না প্রেম পিপাসা। আমার মিটল না প্রেম পিপাসা, কুলমানের ধারে ধারি না, ভালো মন্দের ধারে ধারি না, লোকে বলে কুল নাশা। সাধের জন বিফল গেল। হিংসাতে মন হইয়াছে বেদিশা। ভবের জন বিফল গেল, মিটল না প্রেম পিপাসা। আমার মিটল না প্রেম পিপাসা, কুলমানের ধার ধারি না, ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে কুল নাশা। ভবের জন বিফল গেল, সাধের জন বিফল গেল।
বলে কুলনা সবের জন বিফল গেল, ও সবের জন বিফল গেল। করিমের লেখা এই গানটি, এই গানের প্রথম অন্তরায় বলা হয়েছে, মন চলে না ধর্মপথে, পারিলাম না স্বভাব নিতে, কাম ক্রোধ লোভ হিংসাতে মন হইয়াছে ব্যাধিসা। আমি তো চাই ভালো কাজ করতে, আমি তো চাই গুরুর আদেশ নির্দেশ মেনে চলতে, কিন্তু আমার এই মন তো বোঝে না। আমার মন ভালো পথে যাইতে চায় না, আমার মন ভালো কিছু করতে চায় না। আমার গুরু যা দেয় সেইটা এই মন গ্রহণ করতে চায় না, কারণ দুইটা নারী এই ভেতরে রয়েছে, কুমতি এবং সুমতি। এই কুমতি তার কুমন্ত্রণা ধারা এই মনকে ঘিরে রাখে, যেন ভালো কোনো কাজ আমার দ্বারা না হয়। এই কামক্রোধ লোভ হিংসা এইগুলো মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার, অহংকার পতনের মূল। যে খারাপ জিনিসগুলো মানুষকে ধ্বংস করে দেয়, মন আমার সেই পথে যাইতে চায়। সেই পথ থেকে ফিরে আসার জন্যই আমরা কামেল গুরুর কাছে যাই। এরপরেও আমরা গুরুর আদেশ নির্দেশ মানতে চাই না। দ্বিতীয় অন্তরায় বলা হয়েছে, মুর্শিদ চাঁদের প্রেম বাজারে যে জনায় মাল খরিদ করে, সে থাকে না অন্ধকারে, পূর্ণ হয় মনের আশা। আমরা সবাই মনের আশা পূর্ণ করতে চাই। মুর্শিদ চাঁদের, মুর্শিদকে যদি এই দুনিয়ার সব কিছু দিয়ে দেই, তাহলে কি আমার মুর্শিদ খুশি? এই মুর্শিদ কি আমার দুনিয়াদারির কিছু চায়? এই টাকা পয়সা জমিদারি এইসব কি মুর্শিদ চায়? এই সব মুর্শিদ চায় না। এইখানে আমার গুরুর কাছে জানার বিষয় থাকবে, খানা দানা ধন সম্পদ এই পৃথিবীর বুকে যা কিছু আছে, এসব দিলে আমার মুর্শিদের মন রাখা যাবে না। আমার দেহ থেকে কোন জিনিস দিয়ে সেবা করলে আমি আমার মুর্শিদকে নিজের করে পাব, কোন মাল খরচ করলে মনের আশা পূর্ণ করতে পারব। শাহ আব্দুল করিম চমৎকার কথা এই গানে লিখেছেন। এই গান থেকে আমার গুরুর কাছে জানার বিষয় থাকবে, এবং আমার কাছে যে প্রশ্নটা রেখেছেন, একজন ভক্ত এবং একজন গুরু, ভক্ত মারা যাবার পর গুরুর কামেলত্ব বা গুরু প্রকাশ পায়। সেই ভক্তের নাম কি এবং সেই গুরুর নাম কি? এই দুনিয়ার বুকে আমরা অনেক পীর মুর্শিদ, অনেক ভক্তগণের নাম শুনেছি। তার মধ্যে অন্যতম কিছু ভক্ত এবং গুরু রয়েছে যাদের কথা বই পুস্তকে পাওয়া যায়। আমরা নিজামুদ্দিন আউলিয়া নাম শুনেছি কিনা? ওনার ভক্ত ছিলেন আমির খুসরো। একটি ঘটনা আমরা সবাই জানি, মুর্শিদকে দেখার জন্য আমির খুসরো একদিন ছুটে চলে যায়। এখন আমার মন চাচ্ছে আমার গুরুকে আমি দুই চোখ ভরে দেখব। যখন দেখার আকাঙ্ক্ষা জাগে, সেই আমির খুসরো দৌড়ে তার মুর্শিদের বাড়ি চলে যায়। বাড়ি যেয়ে দেখে মুর্শিদের বাড়ির সকল গেট, সকল দরজা, সকল জানালা বন্ধ। কিন্তু তার দেখার আকাঙ্ক্ষা এতটাই বেশি ছিল, ময়লা যাওয়ার যে ড্রেন করা ছিল বাড়ির বাইরে থেকে দেখা যাচ্ছে।
মুর্শিদকে দেখার জন্য সেই ড্রেনের ভিতর সে ঢুকে যায়। যখন সে পুরোপুরি ঢুকে যায়, মাছ বরাবর যাওয়ার পরে সে আর বেরোতেও পারে না, সে আর ঢুকতেও পারে না, অর্থাৎ সে মাঝেই আটকা পড়ে যায়। সেই দিন এত বৃষ্টি ছিল, ওই ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় সকল পানি ওই বাড়ির উঠানে জমা হয়ে গেছিল। পানি যখন না যায়, তখন নিজামুদ্দিন আউলিয়া তার ভক্তগণকে আদেশ করে, দেখো তো এই ড্রেনের ভিতর কি জমে আছে, পানি কেন যাচ্ছে না, এটার মধ্যে মনে হয় কিছু আটকা পড়েছে, তোমরা এটা ছোটায় দাও। যখন যায় অনেক কিছু দিয়ে গুতা দেয়, কিন্তু ওই ড্রেনের ময়লা আর সরে না। তারপর একটা বাঁশ কেটে বাঁশের মাথা চেষে চুক্কা করে তারপর ওই বাঁশ দিয়ে যখন খোঁচা দেয়, ওই আমির খুরসুর মাথার ভেতর দিয়ে যে বুক বরাবর চলে আসে। যখন ওই ড্রেন পরিষ্কার জন্য ড্রেনের ভিতর বাঁশটা ঢোকায়, সাথে সাথে ওই ড্রেনের পানির সাথে রক্ত বের হয়ে আসে, অর্থাৎ পানিটা লাল হয়ে যায়। ভক্তরা দৌড়ে বাবার কাছে যেয়ে বলে, এইখানে ময়লা জমা ছিল, আমরা সেটা পরিষ্কার করার জন্য বাঁশ দিয়ে নাড়া দিয়েছি, ময়লা তো গেলই না, তার পরিবর্তে এখানে লাল পানি বের হচ্ছে রক্তের মতো। তখন তারা ওই ড্রেন থেকে বুঝতে পারে এখানে একটা মানুষ আটকা আছে। ওই ড্রেন ভেঙে যখন ওই মানুষটাকে বের করা হয়, তখন দেখে সেই মানুষটা আর কেউ নয়, আমির খুরসু। এইটা যখন মুর্শিদকে এসে বলে, মুর্শিদ নিরুপায়, কি করবে এখন? যখন তার দাফন কাফনের ব্যবস্থা করে, ওই সময় দাফনের কাপড়টা খুলে দেখে আমির খুরসুর জায়গায় নিজামুদ্দিন আউলিয়া, অর্থাৎ ভক্তের রূপে আর ভক্ত নেই, ভক্তের রূপে মুর্শিদ হয়ে গেছে। সেদিন থেকেই ওনার এই ভক্তের মাধ্যমেই মুর্শিদের প্রকাশ পেয়েছে। এরকম আরও অনেক ভক্ত মুর্শিদকে প্রকাশ করেছে। কেননা একটি কথা, ঘরে ঘরে মুর্শিদ মিলে ভক্ত মিলা বিষম দায়। একজন ভক্ত পারে মুর্শিদকে উপরে উঠাইতে। ভক্ত যদি তার কথা না শুনে, মুর্শিদ শুনাইতে পারবে না। ভক্তের দায়িত্ব মুর্শিদ কিভাবে খুশি হবে, তাকে কিভাবে ভালো রাখতে পারবো, এটা ভক্তের দায়িত্ব। এরকম আরো ভক্ত রয়েছে, ভক্ত আছেন ছোট্ট করে আমি প্রশ্নের জবাবটা দেওয়ার চেষ্টা করেছি। এরকম আরো অনেক ভক্ত, অনেক পীর সাহেব রয়েছে, যাদের কাহিনী আমরা বই পুস্তকে পাই, দেখতে পাই। আমার পালা থেকে আমি গান এবং প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। ধন্যবাদ। সমাপ্ত হলে জীবনে কি হইবে শেষের দিনে, সমাপ্ত হলে জীবনে কি হইবে শেষের দিনে, দিনহীন আব্দুল করিবে, দিনহীন আব্দুল করিমের দয়াল নামটি ভরসা। সাপুর জনম বিফল গেল, মিটল না প্রেম পিপাসা, আমার মিটল না প্রেম পিপাসা। তুলো মানের ধার ধারি না, ভালো মন্দের ধার ধারি না, লোকে বলে ফুল না সা।
এখানে অনেক তরিকার ভাই বোন আমার উপস্থিত আছেন। এখানে এমন কিছু মানুষ উপস্থিত আছেন যারা এই পৃথিবীর বুকে যাদেরকে উসিলা করে এসেছেন, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা তাদেরকে হারিয়েছেন। এমনও মানুষ আছে এখানে যারা তার মুর্শিদকে হারিয়েছেন। মুর্শিদ হারানোর যন্ত্রণা সেই ভক্ত বোঝে, যে ভক্ত এই পৃথিবীর বুকে তার মুর্শিদকে হারিয়েছেন। ছোট থেকে লালন পালন করে যারা বড় করেছেন তারাই পৃথিবীতে নাই। এমনও মানুষ আছেন যারা তার জোড়ার ভাইকে হারিয়েছেন, একসাথে যারা খেলাধুলা করেছেন এমন ভাই বোনকে হারিয়েছেন। অর্থাৎ বেদনা ছাড়া মানুষ হয় না। প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট বেদনা থাকে। যে সময় একবার জীবন থেকে চলে যায় সেই সময় আর কখনোই ফিরে আসে না। এখানে অনেক মা বোনেরা আছেন, মুরব্বিয়ান আছেন, পৃথিবীর বুকে তাদের সন্তানকেও হারিয়েছেন। সন্তান হারার বেদনাটা একমাত্র মা বাবাই বুঝে। যারা ওই সন্তানের ভারী লাশটা কাঁধে নিয়েছে তারা বুঝতে পারে এই পৃথিবীর বুকে যদি কোনো ভারী জিনিস থেকে থাকে সেটা হচ্ছে সন্তানের লাশ। সবকিছু ছেড়ে বাবা আমরা মুর্শিদের কাছে যাই। এমনও লোক আছে দুনিয়াদারি ছেড়ে, তাদের ঘরবাড়ি ছেড়ে মুর্শিদের কাছে পড়ে থাকে, মুর্শিদের পায়রুবি করে। সকলকে উদ্দেশ্য করে আমার পছন্দের একটি গান আমি রাখবো।